আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য। আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি চলে এলাম আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য। আজ যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো জীবনের প্রথম ১০০০ দিনে পুষ্টির গুরুত্ব। জীবনের প্রথম ১০০০ মানে কি ভাবছেন? ১০০০ দিন বলতে আমাদের জীবন থেকে শুরু করে ১০০০ দিন পর্যন্ত? বিষয়টি অনেকটা এমন, কিন্তু আবার এর সাথে যদি আমি একটু যুক্ত করি তাহলে বলবো যে একজন মা যখন কনসিভ করে, কনসিভ করার পর থেকে বাচ্চার ২ বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় জীবনের প্রথম ১০০০ দিন। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো ১০০০ দিন বলতে একদম ৯ মাস থেকে শুরু করে, মানে প্রেগনেন্সির ৯ মাস থেকে বাচ্চার জন্মদান পর্যন্ত একটা সময়কাল। তারপরে জন্মদানের পর থেকে ৬ মাস পর্যন্ত একটি সময়কাল, যে সময়কে ব্রেস্ট ফিডিং বলা হয়। এবং ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত, অর্থাৎ ৬ মাস বয়স থেকে ১ বছর বয়স পর্যন্ত একটা সময়। আবার ১২ মাস বা ২ বছর পর্যন্ত আরেকটি সময়। তো এই সময়কালকে সাধারণত ১০০০ দিন বলা হয়। তো প্রথম যে সময়কাল থাকে সেটা হচ্ছে একটা প্রেগনেন্সি পিরিয়ড। সেকেন্ড যে সময়টা থাকে, যে জন্মদানের পর থেকে প্রথম ৬ মাস ব্রেস্ট ফিডিং এর একটা সময়। তারপর ৬ মাস থেকে ১২ মাসে সেটা যেটা হয় যে তরল খাবার থেকে আস্তে আস্তে সলিড খাবারে ইন্ট্রোডিউস করা। এবার ১২ মাসের পর থেকে বা প্রায় ২ বছর পর্যন্ত বা এর পরবর্তী সময়কাল যে সময়টা থাকে সেটা হচ্ছে ট্রানজিশন টু ফ্যামিলি ডায়েট। মানে বাচ্চার যে ডায়েট চার্টটা ফলো করতো বা যে খাবারটা খেত সেটা আস্তে আস্তে ফ্যামিলি যে ধরনের খাবার খাচ্ছে তার সাথে ইনক্লুডেড। তো এখন প্রথমে হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে। তো সাধারণত যখন একজন মা গর্ভধারণ করেন তখন কিন্তু তার খাবারের অনেক কিছু পরিবর্তন করতে হয়, এবং সেখানে ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস যেন পর্যাপ্ত পরিমাণে খাবারে থাকে সেই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিতে হয়। এবং আয়োডিনযুক্ত খাবার খেতে হয়, কোলিন আছে এমন খাবার খেতে হয়, ভিটামিন এ, ডি, সি, ই, কে, এই খাবারগুলো কিন্তু খাবারটা অবশ্যই বাঞ্ছনীয়। এর পাশাপাশি ফাইবারযুক্ত খাবার খেতে হবে, কারণ অনেক সময় প্রেগনেন্সি টাইমে অনেক ধরনের জটিলতা কাজ করে বা সমস্যা দেখা যায়। তো সেই জটিলতা কাটানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডায়েট চার্টটা অনেক ইম্পর্টেন্ট। আর অনেক সময় যেটা হয় যে প্রেগনেন্সির পর থেকে মেয়েদের অনেক ধরনের সমস্যা হয়, যেমন কনস্টিপেশনের প্রবলেম হয়, ভিটামিন ডিফিসিয়েন্সি থাকতে পারে, চুল পড়ার সমস্যা হয়, এমনকি অনেক ধরনের বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে একজন মাকে কিন্তু ফেস করতে হয়। তো এজন্য সে প্রবলেম থেকে যেন দূরে থাকতে পারে সেজন্য অবশ্যই পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণ করা অনেক ইম্পর্টেন্ট। এবং নন কমিউনিকেবল ডিজিজ যেটা আছে, যা কিনা ডায়াবেটিস যাদের আছে, যাদের কিনা হাইপোথাইরয়েডিজম আছে বা হাইপারথাইরয়েডিজম আছে, তাদের কিন্তু এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে তারা কি ধরনের খাবার খাবে। তাদেরকে একটা প্রপার ডায়েট চার্ট মেনটেন করতে হবে। এবং এর পাশাপাশি যাদের হাইপার টেনশনের সমস্যা আছে তাদেরও কিন্তু বিষয়টি বেশ লক্ষণীয়। এবার যদি আসি তাহলে হচ্ছে প্রথম ৬ মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্রই ব্রেস্ট ফিডিং করাতে হবে, অর্থাৎ সন্তান জন্মদানের পর থেকে প্রথম ৬ মাস পর্যন্ত সময়কালকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এই সময় কিন্তু বুকের দুধের বাইরে অন্য কোনো খাবার দেওয়া যাবে না। বাট সন্তান যদি ঠিক মতো দুধ না পায় তাহলে সেক্ষেত্রে তাকে ফর্মুলা মিল্ক দেওয়া যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই একজন ডায়েটিশিয়ান এবং একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এর পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি বুকের দুধ এই জন্যই খাওয়াতে হবে কারণ এতে আছে মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস। তো এই যখন এই জাস্ট ব্রেস্ট ফিডিং যখন করাতে হবে তখন অবশ্যই মাকে কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে, বেশি করে তরল খাবার খেতে হবে, এবং বাইরের ভাজা পোড়া ফাস্ট ফুড, জাঙ্ক ফুড একদমই খাওয়া যাবে না, কারণ মা যেটা খাবে তাই কিন্তু সন্তান পাচ্ছে। তো এই জন্য বাইরের খাবার খেলেও কিন্তু অনেক সময় সন্তানের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এখন আসি ৬ মাসের পর থেকে ১২ মাস পর্যন্ত। অ্যাকচুয়ালি সন্তান জন্মদানের পর থেকে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর যে সময়কাল থাকে, ৬ মাসের পর থেকে কিন্তু ব্রেস্ট ফিডিং এর পাশাপাশি তাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম, তারপরে খাদ্যের যে ৬টি উপাদান আছে সেই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, এই জাতীয় খাবার। আর বিশেষ করে যদি কোনোভাবে সন্তানের পুষ্টি ঘাটতি হয় তাহলে ৩ ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন কোয়াশিয়রকর,
পিইএম অর্থাৎ প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন এবং ম্যারাসমাস। তো এটা সাধারণত গ্রামাঞ্চলে বেশি হয় এই সমস্যাটা। এই জন্য পর্যাপ্ত পরিমাণ বাচ্চাকে পুষ্টিকর খাবার দিতে হবে, তরল খাবার দিতে হবে, অতিরিক্ত গরম খাবার দেওয়া যাবে না, সহজ পাচ্য খাবার দিতে হবে, যে খাবার খুব সহজে হজম হবে। আস্তে আস্তে তরল খাবার থেকে একটু সেমি তরলে, সেমি লিকুইড খাবারে আসতে হবে, তারপর আস্তে আস্তে সলিড খাবারে আসতে হবে, যেটা বাচ্চা সহজে হজম করতে পারবে। কিন্তু প্রথম 1 বছর বয়সে কিন্তু অতিরিক্ত মাত্রায় চিনি বা লবণ দেওয়া যাবে না। মানে আমি একেবারেই চিনি লবণ দেওয়ার পক্ষে না। এবং মায়ের বুকের দুধের বাইরে অন্য কোনো দুধ, যেমন গরুর দুধ, কিন্তু দেওয়া যাবে না। এই বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। এরপর এখন আসি যে এই ধরনের খাবারটা খেলে যেটা হয় যে বাচ্চারা কিন্তু অনেক হাসি খুশি থাকে, এবং এই সময়কালকে বাচ্চাকে বুঝিয়ে তাকে খাওয়াতে হবে, হ্যাঁ। এবং অনেক সময় হয় যে অনেক মায়েরা বলে যে আমার বাচ্চা তো কিছুই খেতে চায় না, সেক্ষেত্রে বাচ্চারা যেন ইন্টারেস্ট ফিল করে এই জন্য পাত্রেও এক এক দিন এক এক রকম পাত্রে খাবার দিতে হবে, একটু কালারফুল পাত্রে খাবার দিতে হবে, তাহলে কিন্তু বাচ্চারা খুব ইন্টারেস্ট ফিল করবে। এরপরে এখন যদি আসি তাহলে হচ্ছে 12 মাসের পর থেকে যখন বাচ্চারা আস্তে আস্তে একটু বড় হয়, তখন কিন্তু তাদের যেমন খেলনা দিলে তারা অনেক খুশি হয়, এর পাশাপাশি কিন্তু খাবারের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে হবে। যেমন আপনি আপনার সন্তানকে যে ধরনের পুষ্টিকর খাবার দিচ্ছেন, তার পাশাপাশি আপনাদেরকেও পুষ্টিকর খাবার খেতে হবে, এবং সেই খাবার আপনার সন্তানকে খাওয়াবেন। আস্তে আস্তে কিন্তু শিশুরা আসলে অনুকরণ প্রিয়, আপনি যে ধরনের খাবার খাচ্ছেন বাচ্চারা সেই খাবারটি দেখে কিন্তু খাওয়ার প্রতি ইন্টারেস্ট ফিল করবে। সো এই বিষয়টি বেশ লক্ষণীয়। এই সময় পুষ্টিকর খাবার আপনারা যে যে খাবার গ্রহণ করছেন বাসায় তা রান্না করবেন এবং একসাথে টেবিলে বসে বাচ্চাদের সাথে খাবেন।